বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বিষয়টা হয়তো আপনি আগে কখনো এইভাবে ভাবেননি। হয়তো এই প্রশ্নটা আপনার মনে কখনো এসেছে, হয়তো কোনো বন্ধু জিজ্ঞেস করেছে, হয়তো নিজেই ভেবেছেন কিন্তু উত্তর খুঁজে পাননি। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্নটি হল, হিন্দুরা কোন নবীর উম্মত? তাদের কাছে কি কোনো নবী এসেছিলেন? তাদের ধর্মগ্রন্থগুলো কি আসমানি কিতাব থেকে এসেছে? আর ইসলাম এই বিষয়ে কি বলে? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আজকের এই আলোচনায় আমরা কোনো ধর্মকে ছোট করব না, কোনো ধর্মকে আঘাত করব না, কোনো মানুষকে অসম্মান করব না। আমরা শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে কুরআন ও হাদিসের আলোকে তথ্যভিত্তিক একটি আলোচনা করব। আর সেই আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব এই বিষয়ে ইসলাম কি বলে। প্রথমে আসুন একটি মৌলিক বিষয় জেনে নিই। ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস হল, আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি জাতির কাছে নবী পাঠিয়েছেন। কোনো জাতিকে আল্লাহ হেদায়েত ছাড়া রাখেননি, কোনো মানুষকে আল্লাহ পথ দেখানো ছাড়া ছেড়ে দেননি। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, অর্থাৎ এমন কোনো জাতি নেই যার কাছে কোনো সতর্ককারী নবী আসেননি। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আয়াত বলছে পৃথিবীর প্রতিটি জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন। চাই সে জাতি আরবে হোক, চাই আফ্রিকায় হোক, চাই এশিয়ায় হোক, চাই ভারতীয় উপমহাদেশে হোক, সব জাতির কাছে নবী এসেছেন। সব জাতিকে আল্লাহ হেদায়েতের আলো দেখিয়েছেন। আর এটাই আল্লাহর ন্যায় বিচারের প্রমাণ। আল্লাহ কোনো জাতিকে অন্ধকারে রেখে তারপর তাদের বিচার করেন না। আল্লাহ আগে পথ দেখান, তারপর বিচার করেন। এবার আসল জানি নবীদের সংখ্যা কত ছিল। হাদিসে এসেছে, হজরত আবু জাল গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসূল, নবীর সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 1,24,000 নবী, আর রসূলের সংখ্যা 313 জন। এই হাদিসটা একটু মনে রাখুন, 1,24,000 নবী। কোরআনে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ আছে, বাকিদের নাম উল্লেখ নেই। কিন্তু তারা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন সময়ে। আর এই বিশাল সংখ্যক নবীর মধ্যে অনেকেই ভারতীয় উপমহাদেশে এসে থাকতে পারেন। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সম্ভব, বরং সম্ভাবনা অনেক বেশি। এবার আসুন একটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা দেখি। ভারতীয় উপমহাদেশ পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্র। এখানে হাজার হাজার বছর আগে থেকে মানুষ বসবাস করে আসছে। সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, এই সভ্যতাগুলো অত্যন্ত পুরনো। আর যদি সত্যি আল্লাহ প্রতিটি জাতির কাছে নবী পাঠিয়ে থাকেন, তাহলে এই বিশাল জনগোষ্ঠীর কাছেও নবী এসেছিলেন, এটা বিশ্বাস করা সম্পূর্ণ যুক্তিসম্মত। এখন প্রশ্ন হলো, সেই নবীরা কারা ছিলেন? তাদের নাম কি ছিল? তারা কি শিক্ষা দিয়েছিলেন? এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর কোরআন ও হাদিসে নেই, কারণ আল্লাহ সব নবীর নাম কোরআনে উল্লেখ করেননি। আল্লাহ বলেছেন, মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা, অর্থাৎ তাদের মধ্যে কিছু নবীর কথা আমি তোমাকে বলেছি, আর কিছু নবীর কথা বলিনি। তাই যেসব নবীর কথা কোরআনে নেই, তাদের সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না, তবে তারা ছিলেন এটা বিশ্বাস করতে পারি। এবার আসুন আরেকটু সরাসরি প্রশ্নের দিকে যাই। অনেক ইসলামী স্কলার মনে করেন হিন্দু ধর্মের কিছু মূল বিশ্বাসের সাথে একেশ্বরবাদের মিল আছে। উদাহরণ হিসাবে বলা যায়, হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ হল বেদ। বেদের মধ্যে বিশেষত ঋগ্বেদে এমন কিছু শ্লোক আছে যেখানে একজন সর্বশক্তিমান স্রষ্টার কথা বলা হয়েছে, যাকে বলা হয়েছে একম সদ বিপরা বাহুদা বাদান্তি, অর্থাৎ সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এই ধারণাটির সাথে একেশ্বরবাদের একটি সাদৃশ্য আছে, তবে এটা বলা যাবে না যে হিন্দু ধর্ম আর ইসলাম একই, কারণ কালের বিবর্তনে মূল শিক্ষা পরিবর্তিত হয়েছে, বিকৃত হয়েছে, মানুষ নিজে থেকে অনেক কিছু যোগ করেছে। আর এটাই হলো পূর্ববর্তী সব ধর্মের ক্ষেত্রে সত্য। ইহুদি ধর্ম বিকৃত হয়েছে, খ্রিস্টান ধর্ম বিকৃত হয়েছে, আর অন্যান্য ধর্মগুলো মূল শিক্ষা থেকে সরে গেছে। এটাই কারণ আল্লাহ বারবার নবী পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে। আর সবশেষে পাঠিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরকালের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য। এবার আসুন জানি কিছু ইসলামী স্কলার হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের সাথে নবীদের সম্পর্ক নিয়ে কি বলেছেন।
একটি বিখ্যাত বর্ণনায় এসেছে, হজরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন তিনি ভারতের শ্রীলঙ্কার কাছাকাছি একটি স্থানে অবতরণ করেছিলেন। অনেক ঐতিহাসিক বর্ণনায় এসেছে শ্রীলঙ্কার আদম পিক পর্বতে হজরত আদম আলাইহিস সালাম প্রথম পা রেখেছিলেন। এই বর্ণনাটি যদি সত্যি হয় তাহলে ভারতীয় উপমহাদেশের সাথে নবীদের সম্পর্ক অত্যন্ত পুরানো, অত্যন্ত গভীর। আর এই অঞ্চলে বহু নবী এসে থাকতে পারেন যাদের নাম আমরা জানি না, কিন্তু তারা এসেছিলেন, মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন, একেশ্বরবাদের শিক্ষা দিয়েছিলেন, আর কালের বিবর্তনে সেই শিক্ষা পরিবর্তিত হয়ে আজকের রূপ নিয়েছে। এবার আসুন আমরা আরও গভীরে যাই। ইসলামিক স্কলাররা এই বিষয়ে অনেক গবেষণা করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি মত হল ভারতীয় উপমহাদেশে যে নবী এসেছিলেন তার নাম হতে পারে হজরত শীস আলাইহিস সালাম অথবা হজরত ইদ্রিস আলাইহিস সালাম। হজরত শীত আলাইহিস সালাম ছিলেন হজরত আদম আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাকে 50টি সহিফা দিয়েছিলেন। এই সহিফাগুলোতে ছিল আল্লাহর একত্বের শিক্ষা, মানুষকে সঠিক পথে চলার নির্দেশ। আর যেহেতু হজরত আদম আলাইহিস সালাম ভারতীয় উপমহাদেশ সংলগ্ন এলাকায় অবতরণ করেছিলেন বলে অনেক বর্ণনায় এসেছে, তাই তার বংশধররাও এই অঞ্চলে ছড়িয়ে পড়েছিলেন। আর তাদের সাথে ছিল তাওহীদের শিক্ষা, একেশ্বরবাদের বিশ্বাস, যা পরবর্তী হাজার বছরে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, বিকৃত হয়েছে আর নতুন রূপ নিয়েছে। এবার আসুন একটু অন্য দিক থেকে এই বিষয়টা দেখি। পাকিস্তানের বিখ্যাত ইসলামী স্কলার মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মত দিয়েছেন। তিনি বলেছেন, হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদে যে সর্বশক্তিমান একক সত্তার কথা বলা হয়েছে সেটা আসলে তাওহীদেরই একটি বিকৃত রূপ। বেদের সবচেয়ে পুরনো অংশ ঋগ্বেদে বলা হয়েছে একম সদ বিপ্রা বহুদা পদন্তি, অর্থাৎ সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এই ধারণাটির সাথে একেশ্বরবাদের একটি সাদৃশ্য আছে। তিনি আরও বলেছেন, হিন্দু ধর্মের প্রাথমিক যুগে মূর্তি পূজা ছিল না, মূর্তি পূজা পরে যোগ হয়েছে, মানুষ নিচে থেকে যোগ করেছে, আর এইভাবেই মূল শিক্ষা থেকে সরে গেছে, ঠিক যেমনভাবে ইহুদি ও খ্রিস্টান ধর্ম মূল শিক্ষা থেকে সরে গেছে। এটাই একটি ঐতিহাসিক প্যাটার্ন। প্রতিটি জাতির কাছে নবী এসেছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন, কিন্তু মানুষ আস্তে আস্তে সেই শিক্ষা থেকে দূরে সরে গেছে আর শিরক ও মূর্তি পূজার দিকে ঝুঁকেছে। এবার আসুন কথা বলি হজরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে। অনেক ইসলামী স্কলার মনে করেন হজরত ইদ্রিস আলাইহিস সালামের শিক্ষার প্রভাব ভারতীয় উপমহাদেশে পড়েছিল, কারণ হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার নবী। তিনি মানুষকে লেখালেখি শিখিয়েছিলেন, জ্যোতির্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, গণিত ও বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন। আর এই জ্ঞানের সাথে ছিল আল্লাহর একত্বের শিক্ষা। কিছু গবেষক বলেছেন, হিন্দু ধর্মের প্রাচীন ঋষিরা যে জ্ঞান চর্চা করতেন সেই জ্ঞানের মূলে হয়তো ছিল হজরত ইদ্রিস আলাইহিস সালামের শিক্ষার প্রভাব। কারণ বৈদিক সভ্যতার ঋষিরাও ছিলেন জ্ঞান সাধক। তারাও একক স্রষ্টার সন্ধান করেছিলেন। তারাও প্রকৃতির পেছনে একটি অদৃশ্য শক্তির অস্তিত্ব অনুভব করেছিলেন। এই মিলটা কোনো কাকতালীয় ঘটনা নাও হতে পারে। এটা হতে পারে সেই আদি শিক্ষারই একটি অবশিষ্ট ছাপ, যা হাজার বছর পরেও সম্পূর্ণ মুছে যায়নি। এবার আসুন কথা বলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। হিন্দু ধর্মে কৃষ্ণ ও রামের মতো মহাপুরুষদের কথা আছে। এদের নিয়ে অনেক ইসলামী স্কলার ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। একদল স্কলার বলেছেন, এরা হয়তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু কালের বিবর্তনে তাদের জীবন কাহিনী পরিবর্তিত হয়ে গেছে, তাদের শিক্ষা বিকৃত হয়ে গেছে, আর মানুষ তাদেরকে ঈশ্বর বানিয়ে ফেলেছে। ঠিক যেমন হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, কিন্তু খ্রিস্টানরা তাকে ঈশ্বরের পুত্র বানিয়ে ফেলেছে। এই প্যাটার্নটা সব জাতির ক্ষেত্রে একই। নবী আসেন, তাওহীদের শিক্ষা দেন, নবীর মৃত্যুর পরে মানুষ তাঁকেই উপাস্য বানিয়ে ফেলে। এটাই ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এই ট্র্যাজেডি থেকে পৃথিবীর কোনো জাতি মুক্ত নয়। অন্য দল স্কলার বলেছেন, কৃষ্ণ ও রামকে নবী বলা যাবে না, কারণ এই বিষয়ে কোরআন ও হাদিসে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আর যে বিষয়ে নিশ্চিত তথ্য নেই সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা ঠিক নয়। তাই এই বিষয়ে সবচেয়ে নিরাপদ অবস্থান হল না হ্যাঁ বলা, না না বলা, বরং বলা আল্লাহই ভালো জানেন। এবার আসুন আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করি। এতক্ষণ আমরা জেনেছি আল্লাহ প্রতিটি জাতির কাছে নবী পাঠিয়েছেন,
জেনেছি ভারতীয় উপমহাদেশেও নবী এসে থাকতে পারেন। জেনেছি হিন্দু ধর্মের মূলে একেশ্বরবাদের ছাপ আছে। কিন্তু এবার আমরা সরাসরি প্রশ্নের উত্তরে যাব। হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোতে কি এমন কোনো প্রমাণ আছে যা থেকে বোঝা যায় যে এই ধর্মের শুরুটা ছিল একেশ্বরবাদ থেকে? আর কালের বিবর্তনে সেই একেশ্বরবাদ কিভাবে বহু ঈশ্বরবাদে পরিণত হল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের হিন্দু ধর্মের ইতিহাসের একদম গভীরে যেতে হবে। আর সেই গভীরে গেলে আমরা এমন কিছু তথ্য পাব যা সত্যি অবাক করার মতো, যা দেখলে মনে হবে হ্যাঁ, এই ধর্মের মূলে কোথাও না কোথাও আল্লাহর একত্বের শিক্ষা ছিল, কোথাও না কোথাও একজন নবীর বার্তা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই বার্তা পরিবর্তিত হয়ে গেছে। হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন ও পবিত্র গ্রন্থ হল বেদ। বেদ 4টি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এই 4টি বেদের মধ্যে সবচেয়ে পুরনো হল ঋগ্বেদ। আর ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শ্লোক হল একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এই শ্লোকটা একটু গভীরভাবে বিশ্লেষণ করুন। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে সত্য একটাই, মানে স্রষ্টা একজনই, শুধু নাম আলাদা। এই ধারণাটা কি তাওহীদের সাথে মেলে না? আল্লাহ একজন, তার নাম আলাদা আলাদা হতে পারে, আল্লাহ, রব, রহমান, রহিম, কিন্তু সত্তা একটাই। এই মিলটা কোনো কাকতালীয় নয়, এটা সেই আদি শিক্ষারই একটি অবশিষ্ট ছাপ, যা হাজার বছর পরেও সম্পূর্ণ মুছে যায়নি। ঋগ্বেদে আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, যার নাম হল ব্রহ্মা বা ব্রহ্মা। এই ব্রহ্মা হল সেই পরম সত্তা, যিনি সৃষ্টির উৎস, যিনি সব কিছুর মূল, যিনি অদৃশ্য, যিনি নিরাকার, যাকে চোখে দেখা যায় না, যাকে হাত দিয়ে ধরা যায় না, কিন্তু যার অস্তিত্ব সব কিছুতে অনুভব করা যায়। এই ধারণাটা পরবর্তীতে বিকৃত হয়েছে। মানুষ এই নিরাকার সত্তাকে বিভিন্ন আকার দিয়েছে, বিভিন্ন মূর্তি বানিয়েছে, বিভিন্ন দেবদেবীর সৃষ্টি করেছে, কিন্তু মূল ধারণাটা ছিল একজন নিরাকার সর্বশক্তিমান স্রষ্টা। আর এই ধারণাটা ইসলামের তাওহীদের সাথে অনেকটা মিলে যায়। আল্লাহ নিরাকার, আল্লাহ অদৃশ্য, আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু তার সৃষ্টিতে তার অস্তিত্বের প্রমাণ আছে। এই মিলটা আকস্মিক নয়, এটা সেই আদি সত্যেরই একটি প্রতিফলন, যা একসময়ে এই ভূমিতে প্রচার করা হয়েছিল। আর সেই শিক্ষার একটি অংশ আজও টিকে আছে বেদেরই শ্লোকের মধ্যে। হাজার বছরের পরিবর্তনের মধ্যেও সম্পূর্ণ মুছে যায়নি। এবার আসুন কথা বলি উপনিষদ নিয়ে। উপনিষদ হল বেদের দার্শনিক অংশ। আর উপনিষদে এমন অনেক কথা আছে যা পড়লে চমকে উঠতে হয়। ছন্দোগ্য উপনিষদে বলা হয়েছে এক মেবা দ্বিতীয়ং, অর্থাৎ তিনি এক, তার দ্বিতীয় কেউ নেই। এই বাক্যটা পড়ুন, এক মেবা দ্বিতীয়ম, তিনি এক, তার দ্বিতীয় কেউ নেই। এটা কি কোরআনের কুল হুয়াল্লাহু আহাদের সাথে মেলে না? আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো অংশীদার নেই। এই দুটো বাক্যের মর্ম কি একই নয়? শুধু ভাষা আলাদা, শুধু প্রকাশভঙ্গি আলাদা, কিন্তু মূল বার্তা একই। আর এই একই বার্তা দুটো সম্পূর্ণ আলাদা ঐতিহ্যে পাওয়ার যাওয়ার কারণ কি? এর একটাই ব্যাখ্যা, উভয়ের উৎস একই, উভয়ের মূলে একই সত্য, উভয়ের পেছনে একই আল্লাহর হেদায়েত। শুধু একটি হেদায়েত সুরক্ষিত থেকে গেছে, আর অন্যটি সময়ের সাথে বিকৃত হয়ে গেছে। এবার আসুন কথা বলি হিন্দু ধর্মের নবীর ধারণা নিয়ে। হিন্দু ধর্মে অবতার ধারণা আছে। অবতার মানে হল ঈশ্বরের পৃথিবীতে আগমন, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য। এই অবতার ধারণাটা ইসলামের নবী ধারণার সাথে একটি মিল আছে। ইসলামেও নবী আসেন মানুষকে হেদায়েত করতে, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে। পার্থক্য হল ইসলামের নবীরা মানুষ, তারা আল্লাহর বান্দা, কিন্তু হিন্দু ধর্মে অবতারকে ঈশ্বরের অংশ বলা হয়। এটাই বিকৃতির ফল, কারণ মানুষের মন নবীকে ভালোবেসে এতটাই উঁচুতে তুলে দেয় যে এক সময়ে সেই নবীকেই ঈশ্বর বানিয়ে ফেলে। ঠিক যেমন হজরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে। তিনি ছিলেন মানুষ, আল্লাহর নবী, কিন্তু খ্রিস্টানরা তাকে ঈশ্বরের পুত্র বানিয়ে ফেলেছে। এই একই প্যাটার্ন হিন্দু ধর্মেও দেখা যায়।
আর এটাই প্রমাণ করে এই ধর্মের মূলেও ছিল নবীর শিক্ষা, কিন্তু পরবর্তীতে সেই নবীকেই ঈশ্বর বানানো হয়েছে। এবার আসুন কথা বলি একটি অত্যন্ত চিন্তা উদ্দীপক বিষয় নিয়ে। হিন্দু ধর্মের মোট দেবদেবীর সংখ্যা ৩৩ কোটি বলা হয়। এই বিশাল সংখ্যাটা দেখে অনেকে অবাক হন, কিন্তু আসল কথা হলো এই ৩৩ কোটি সংখ্যাটা আসলে একটি ভুল অনুবাদ থেকে এসেছে। মূল সংস্কৃত শব্দ হল ৩৩ কোটি, যেখানে কোটি মানে ছিল প্রকার বা গুণ, মানে ৩৩ ধরনের দেবতা, ৩৩ কোটি সংখ্যক নয়। আর এই ৩৩ ধরনের দেবতা আসলে সেই একক সর্বশক্তিমান স্রষ্টার ৩৩টি গুণ বা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। যেমন ইসলামে আল্লাহর ৯৯টি নাম আছে, প্রতিটি নাম আল্লাহর একটি গুণের প্রকাশ। রহমান অর্থাৎ দয়াশীল, রহিম অর্থাৎ করুণাময়, গফুর অর্থাৎ ক্ষমাশীল। এই নামগুলো আলাদা আলাদা সত্তা নয়, এগুলো একই আল্লাহর আলাদা আলাদা গুণ। হিন্দু ধর্মের মূল ধারণাটাও হয়তো এরকমই ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই গুণগুলো আলাদা আলাদা দেবতায় পরিণত হয়েছে, আর একজন স্রষ্টার ধারণা বহু দেবদেবীতে রূপান্তরিত হয়েছে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। হিন্দুরা কি জান্নাতে যাবে? এই প্রশ্নটা অনেকে করেন, আর এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু সতর্ক থাকতে হবে। ইসলামের দৃষ্টিতে যে মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছেছে আর সে তারপরেও ইসলাম গ্রহণ করেনি, তার বিচার আল্লাহ করবেন। কিন্তু যে মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছায়নি, তার বিচার আলাদা। আল্লাহ কুরআনে বলেছেন, মোমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা, অর্থাৎ আমি কাউকে শাস্তি দিই না যতক্ষণ না তার কাছে রাসূল না পাঠায়। এই আয়াত প্রমাণ করে যার কাছে সঠিক হেদায়েত পৌঁছায়নি, আল্লাহ তাকে বিনা বিচারে শাস্তি দেন না। আর এই বিষয়টা হিন্দুদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে হিন্দু মানুষটি সারা জীবন সত্য খুঁজেছেন, সৎভাবে জীবন কাটিয়েছেন, কিন্তু ইসলামের সঠিক বার্তা তার কাছে পৌঁছায়নি, তার বিচার আল্লাহ তার অসীম দয়া দিয়ে করবেন। আর আল্লাহর চেয়ে ন্যায় বিচারক আর কেউ নেই। এবার আসুন আমরা এই আলোচনার আরও গভীরে যাই। এতক্ষণ আমরা জেনেছি হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোতে একেশ্বরবাদের ছাপ আছে, জেনেছি বেদ ও উপনিষদে এমন অনেক কথা আছে যা তাওহীদের সাথে মিলে যায়, জেনেছি কালের বিবর্তনে মূল শিক্ষা কিভাবে পরিবর্তিত হয়েছে। কিন্তু এবার আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা হয়তো আপনি একদমই আগে শোনেননি। হিন্দু ধর্মের কিছু বিশেষ গ্রন্থে এমন কিছু ভবিষ্যৎবাণী আছে যা পড়লে আপনি অবাক হয়ে যাবেন, যা পড়লে মনে হবে এটা কি সত্যিই সম্ভব? হিন্দু ধর্মের গ্রন্থে কি সত্যিই এ কথা লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। আর সেই ভবিষ্যৎবাণীগুলো হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এই বিষয়টা অনেক ইসলামী স্কলার গবেষণা করেছেন, আর তারা হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলো থেকে এমন কিছু রেফারেন্স বের করেছেন যা সত্যিই চিন্তা করার মতো। ভবিষ্য পুরাণ হল হিন্দু ধর্মের একটি প্রাচীন গ্রন্থ। এই গ্রন্থে ভবিষ্যতের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, আর এই গ্রন্থে এমন একটি বর্ণনা আছে যেখানে একজন মহাপুরুষের আগমনের কথা বলা হয়েছে, যার বর্ণনা দেওয়া হয়েছে এইভাবে: তিনি আসবেন মরুভূমির দেশ থেকে, তিনি হবেন পবিত্র, তার সঙ্গীরা হবে খতনাকারী, তারা দাড়ি রাখবে, তারা নামাজ পড়বে, তারা আজান দেবে, তারা গরু খাবে, আর তারা সব ধরনের প্রাণী খাবে শূকর ছাড়া। এই বর্ণনাটা পড়লে কি মনে হয় না এটা মুসলমানদের বর্ণনা? এটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। মরুভূমির দেশ মানে আরব, খতনাকারী মানে মুসলমান, দাড়ি মানে মুসলমানদের সুন্নত, নামাজ ও আজান মানে ইসলামের ইবাদত, আর শূকর ছাড়া সব প্রাণী খাওয়া মানে হালাল খাবারের বিধান। এই মিলগুলো কি আকস্মিক? এই মিলগুলো কি কোনো কাকতালীয় ঘটনা? না, এটা সেই আদি সত্যের প্রমাণ, যে সত্য বলে আল্লাহ প্রতিটি ধর্মে তার শেষ নবীর আগমনের ইঙ্গিত রেখে গিয়েছিলেন, যাতে সেই ধর্মের মানুষ যখন শেষ নবীকে দেখবে তখন চিনতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মানুষ সেই ইঙ্গিতগুলো উপেক্ষা করে গেছে। এবার আসুন আমরা আলোচনা করি এমন কিছু হিন্দু স্কলার ও দার্শনিকদের নিয়ে যারা নিজেরাই বলেছেন হিন্দু ধর্মের মূলে একেশ্বরবাদ আছে। স্বামী বিবেকানন্দ ছিলেন হিন্দু ধর্মের একজন বিখ্যাত দার্শনিক। তিনি নিজেই বলেছিলেন হিন্দু ধর্মের মূল দর্শন হল অদ্বৈতবাদ,
অর্থাৎ সত্তা একটাই, সৃষ্টা একজনই, বহু দেবদেবী হল সেই একক সত্তার বিভিন্ন প্রকাশ। এই ধারণাটা আবার তাওহীদের কাছাকাছি। মহাত্মা গান্ধীও বলেছিলেন, ঈশ্বর একজন, তার নাম ভিন্ন হতে পারে কিন্তু সত্তা একটাই। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বারবার একজন নিরাকার সর্বশক্তিমান সৃষ্টার কথা বলেছেন। এই মহান মানুষগুলো হিন্দু ধর্মের ভেতর থেকেই একেশ্বরবাদের সন্ধান করেছেন, আর এটা প্রমাণ করে এই ধর্মের মূলে একেশ্বরবাদের শিকড় আছে। সেই শিকড় সম্পূর্ণ মরে যায়নি, এখনো কোথাও না কোথাও বেঁচে আছে। আর সেই শিকড়ের উৎস হল সেই আদি নবীর শিক্ষা, যিনি একসময় এই ভূমিতে এসেছিলেন, আল্লাহ বার্তা নিয়ে এসেছিলেন, তাওহীদের আলো জ্বালিয়ে গিয়েছিলেন। এবার আসুন আমরা এই অসাধারণ আলোচনার শেষ পর্বে প্রবেশ করি। এতক্ষণ আমরা জেনেছি হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোতে একেশ্বরবাদের ছাপ আছে, জেনেছি বেদ ও উপনিষদে তাওহীদের সাথে মিলে যাওয়া অনেক কথা আছে, জেনেছি হিন্দু ধর্মের গ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ইঙ্গিত আছে। কিন্তু এই শেষ পর্বে আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। হিন্দুদের কাছে মোট কতজন নবী এসেছিলেন, তারা কারা ছিলেন, আর আজকের এই সময়ে একজন মুসলমান হিসেবে আমাদের হিন্দু ভাই ও বোনেদের সাথে কেমন আচরণ করা উচিত? এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আমরা আজকে যা আলোচনা করছি এটা কোনো বিতর্কের জন্য নয়, কোনো ধর্মকে ছোট করার জন্য নয়, এটা শুধু সত্য জানার জন্য, আল্লাহ অসীম রহমত ও পরিকল্পনা বুঝার জন্য, আর মানুষকে ভালোবাসার জন্য। কারণ ইসলাম শেখায় প্রতিটি মানুষ আল্লাহর সৃষ্টি, প্রতিটি মানুষ সম্মানের যোগ্য, আর প্রতিটি মানুষের কাছে সত্যের বার্তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে আর জ্ঞান দিয়ে। এবার সরাসরি প্রশ্নের উত্তরে আসি। হিন্দুদের কাছে মোট কতজন নবী এসেছিলেন? এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর কোরআন বা হাদিসে নেই, কারণ আল্লাহ সব নবীর নাম ও সংখ্যা আমাদের জানাননি। তিনি বলেছেন, কিছু নবীর কথা আমি বলেছি, কিছু নবীর কথা বলিনি। তবে ইসলামী স্কলাররা যে বিষয়ে একমত তা হল ভারতীয় উপমহাদেশে অবশ্যই একাধিক নবী এসেছিলেন, কারণ এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম প্রাচীন ও জনবহুল অঞ্চল। আর আল্লাহ যদি প্রতিটি জাতির কাছে নবী পাঠান, তাহলে এই বিশাল জনগোষ্ঠীর কাছে একাধিক নবী আসবেন, এটাই স্বাভাবিক। তবে তাদের নাম ও পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ কোরআন ও হাদিসে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। আর যে বিষয়ে নিশ্চিত তথ্য নেই সে বিষয়ে অনুমান করে কথা বলা ঠিক নয়। তবে কিছু ইসলামী স্কলার মনে করেন হযরত শীশ আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম এবং আরও কিছু অজানা নবী এই অঞ্চলে এসেছিলেন, আর তাদের শিক্ষার প্রভাব আজকের হিন্দু ধর্মের মূলে এখনও কোথাও না কোথাও টিকে আছে। এই বিভিন্ন ধারাগুলো দেখলে মনে হয় এগুলো আসলে সেই আদি একেশ্বরবাদের বিভিন্ন বিকৃত রূপ। প্রতিটি ধারা একজন উপাস্যকে সর্বোচ্চ মানে, কিন্তু সেই উপাস্যের নাম ও রূপ আলাদা। আর এভাবেই একটি ধর্ম, যার মূলে হয়তো ছিল এক আল্লাহর উপাসনা, সেটা বহু দেবদেবীর উপাসনায় রূপান্তরিত হয়েছে। এটা দুঃখজনক, কিন্তু এটাই ইতিহাসের বাস্তবতা। আর এই বাস্তবতা বুঝলে হিন্দু ধর্মের মানুষদের প্রতি ঘৃণা নয়, বরং সহানুভূতি জন্মে। কারণ তারা সত্যকে হারিয়েছে, আর তাদের সেই সত্য ফিরিয়ে দেবার দায়িত্ব আমাদের। কিন্তু সেটা ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। এবার আসুন কথা বলি ইসলামের দৃষ্টিতে হিন্দু ধর্মের মানবদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। অনেক মুসলমান আছেন যারা হিন্দুদের দেখলে ঘৃণা করেন, তাদের সাথে খারাপ ব্যবহার করেন, তাদের মূর্তি পূজার কারণে তাদের অবজ্ঞা করেন। কিন্তু এটা ইসলামের শিক্ষা নয়। ইসলাম শেখায় প্রতিটি মানুষকে সম্মান করতে হবে, কারণ প্রতিটি মানুষ আল্লাহর সৃষ্টি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মানুষ দুই ধরনের, হয় তোমার ধর্মের ভাই, নয়তো সৃষ্টিতে তোমার ভাই। এই কথাটা একটু ভাবুন। যে মানুষটি মুসলমান নয় সেও তোমার ভাই সৃষ্টিতে, কারণ আল্লাহ তাকেও সৃষ্টি করেছেন, আল্লাহ তার জীবনও দিয়েছেন, আল্লাহ তার রিজিকও দিচ্ছেন। তাহলে তাকে ঘৃণা করার অধিকার কি আমাদের আছে? না, বরং আমাদের দায়িত্ব হল তাদের কাছে সত্যের বার্তা পৌঁছে দেওয়া, সুন্দরভাবে, ভালোবাসা দিয়ে, জ্ঞান দিয়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পায়, তাহলে সেটা তোমার জন্য দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
এবার আসুন কথা বলি এমন কিছু ঐতিহাসিক উদাহরণ নিয়ে যেখানে মুসলমানরা হিন্দুদের সাথে সুন্দর সম্পর্ক রেখেছেন, আর সেই সুন্দর সম্পর্কের কারণে অনেক হিন্দু ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে কোনো মুসলমান ব্যবসায়ী বা সুফি সাধকের সুন্দর আচরণ দেখে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন। বাংলাদেশে ইসলামের প্রসারের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুফি সাধকরা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই, এই মহান মানুষগুলো তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেননি, তারা ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছিলেন। তাদের চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়েছিল, তাদের আচরণ দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল, আর এভাবেই লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিল। আজকেও আমাদের সেই পথেই চলতে হবে, ভালোবাসার পথে, সম্মানের পথে, জ্ঞানের পথে। এবার আসুন এই আলোচনার সারসংক্ষেপ করি। আজকে আমরা যা জানলাম তা হল, প্রথমত, আল্লাহ পৃথিবীর প্রতিটি জাতির কাছে নবী পাঠিয়েছেন, কোনো জাতিকে হেদায়েত ছাড়া রাখেননি। দ্বিতীয়ত, ভারতীয় উপমহাদেশেও একাধিক নবী এসেছিলেন, তাদের নাম আমরা নিশ্চিতভাবে জানি না, কিন্তু তারা ছিলেন, তারা তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। তৃতীয়ত, হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোতে, বিশেষত বেদ ও উপনিষদে একেশ্বরবাদের ছাপ আজও আছে, সেই ছাপ সম্পূর্ণ মুছে যায়নি। চতুর্থত, হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ইঙ্গিত আছে। পঞ্চমত, আমাদের হিন্দু ভাই ও বোনদের সাথে ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে সম্পর্ক রাখতে হবে, তাদের কাছে সত্যের বার্তা পৌঁছে দিতে হবে সুন্দরভাবে, সম্মানের সাথে। কারণ হয়তো তাদের পূর্বপুরুষরা একসময় আল্লাহর নবীর উম্মত ছিলেন, সেই নবীর শিক্ষা হারিয়ে গেছে, বিকৃত হয়েছে, কিন্তু সেই মানুষগুলো আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর প্রতিটি সৃষ্টি সম্মানের যোগ্য। প্রিয় ভাই ও বোনেরা, এই দীর্ঘ আলোচনার একদম শেষে এসে আমি আপনাদের সাথে একটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা অসীম দয়ালু, তিনি কোনো মানুষকে হেদায়েত ছাড়া রাখেননি, কোনো জাতিকে সত্য থেকে বঞ্চিত করেননি। প্রতিটি জাতির কাছে তিনি নবী পাঠিয়েছেন, প্রতিটি জাতির কাছে তিনি সত্যের আলো পৌঁছে দিয়েছেন, কিন্তু মানুষ সেই আলো নিভিয়ে দিয়েছে, সেই সত্যকে বিকৃত করেছে, আর নিজেদের মন গড়া ধর্ম তৈরি করেছে। তাই আজকে পৃথিবীতে এত ধর্ম, এত বিভেদ, এত বিভ্রান্তি, কিন্তু আল্লাহ তার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই আদি সত্যকে আবার ফিরিয়ে এনেছেন, সম্পূর্ণভাবে, বিশুদ্ধভাবে, চিরকালের জন্য। আর সেই সত্যকে সংরক্ষণ করেছেন কুরআনের মধ্যে, যে কুরআন আজও অবিকৃত, যে কুরআন আজও সম্পূর্ণ, যে কুরআন আজও মানুষকে পথ দেখাচ্ছে, আর কিয়ামত পর্যন্ত পথ দেখাতে থাকবে। তাই আজকে যারা সত্যকে খুঁজছেন, যারা আল্লাহকে খুঁজছেন, যারা জীবনের অর্থ খুঁজছেন, তাদের জন্য সেই সত্য আছেই ইসলামে, আছে কোরআনে, আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আল্লাহ আমাদের সকলকে সেই সত্যকে চেনার তাওফিক দিন, সেই সত্যকে মানার শক্তি দিন, আর সেই সত্যকে অন্যদের কাছে পৌঁছে দেবার সামর্থ্য দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলের আইকনে ক্লিক করুন, আর এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।